আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ম্যারাথন পরিমিতি ক্লাসের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিখবো। এখানে আসলে অনেকগুলো বেসিক আছে। যেমন হচ্ছে আপনার ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ আছে, চতুর্ভুজ সংক্রান্ত ম্যাথ আছে, এরকম আর কি। তো হচ্ছে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা শিখবো। আমরা প্রথমে বেসিকটা শিখবো, শেখার পর হচ্ছে উদাহরণ উদাহরণে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো শিখবো। শেখার পর তারপর অনুশীলনী ম্যাথগুলো শিখবো। আসলে উদাহরণের ম্যাথগুলো করার পরে অনুশীলনী ম্যাথগুলো আসলে খুব একটা টাফ থাকে না, কারণ অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেম কাইন্ড অফ ম্যাথ উদাহরণে একটা একটা করে করে দেওয়া আছে। অলমোস্ট মনে করেন যে আপনার 90% কাভার করে ফেলে, মানে উদাহরণের ম্যাথগুলো করলে 90% হচ্ছে আপনার অনুশীলনী ম্যাথ হয়ে যায় বলা চলে। তো আমরা দেখার চেষ্টা করবো, সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো আমাদের দীর্ঘ যাত্রা শুরুর আগে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই নতুন যাত্রাতে। আপনারা সবাই সাথে থাকবেন, আশা করি যে আপনারা উপভোগ করবেন। তো হচ্ছে মানে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করব, তো অনলাইনে ক্লাসগুলো আসলে বেশি লেন্দি হইলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওই ধৈর্যটা থাকে না। সেজন্য ক্লাসগুলো ছোট ছোট হবে। আপনারা মানে একটু সময় নিয়ে দেখবেন। সময় নিয়ে দেখলে হচ্ছে যারা মনে করেন যে একাধিক পর্ব একসাথে দেখতে পারবেন, তারা একটা পর একটা দেখবেন আর কি। তো এইভাবে আর কি আপনার ট্রাই করতেছি। যারা হচ্ছে অল্প সময় নিয়ে বসেন ম্যাথগুলো দেখার জন্য, তারা হচ্ছে মানে যাতে করে একটা পর্ব দেখলেই হয়ে যায়, মোটামুটি কিছু একটু বেসিক আইডিয়া পান। সেভাবে সাজানো হয়েছে এখানে। তো আচ্ছা, দেখা শুরু করি আমরা। আমাদের হচ্ছে প্রথম পার্ট যেটা 16.1 যে চ্যাপ্টারটা, অনুশীলনীটা, সেই অনুশীলনীতে আপনার হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে আপনার ত্রিভুজ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তো ত্রিভুজ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলাই এখানে আছে। তো ত্রিভুজ ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বেসিক যে সূত্রটা আমরা ছোটবেলায় যেগুলো পড়ে আসছি, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমরা আগে থেকে পড়ে আসছি, এই যে সূত্রটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই সূত্রে আসলে হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ কাকে বলে? আপনার কোণের ভিত্তিতে হচ্ছে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এটা সমকোণী ত্রিভুজ। তো হচ্ছে ত্রিভুজের এই যে বাহুগুলা, এটা নামকরণ একটা নিয়ম আছে। নিয়মটা একটু দেখাচ্ছে আপনাদেরকে। মনে করেন যে এ বি সি, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনি কিভাবে নাম করবেন, কোন বাহুটা, যেমন এখানে আমরা এবি লিখে রাখছি না, এগুলো কিন্তু বাহুর পরিমাপ। মানে হচ্ছে এই বিসি বাহুর পরিমাপ হচ্ছে এ, এবি বাহুর পরিমাপ হচ্ছে বি। তো এটা কিভাবে করছে, এটা সেই জিনিসটা হলো এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হলো স্মল এ। এটা সেই বাহুটার পরিমাপ হচ্ছে স্মল এ। বি কোণের বিপরীত বাহুটা হলো স্মল বি। সি কোণের বিপরীত বাহুটা হলো যে স্মল সি। তো হচ্ছে আপনাকে যখন বলা হবে যে আপনি যখন কোনো একটা সূত্র দেখবেন যে হাফ ইন্টু এবি, মানে হচ্ছে এটা হচ্ছে এই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ। বি কোণটা হচ্ছে বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ। ঠিক আছে? তো এটা একটা বেসিক কনসেপ্ট, আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েটে অনেক পাবেন বিষয়টা। আচ্ছা, তো হচ্ছে তো আমরা এখানে শিখলাম যে বিষয়টা, সেটা হলো যে সমকোণী ত্রিভুজে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এবি। দুটা বাহুর আপনার হচ্ছে এই দেখেন, ভূমি ইন্টু উচ্চতা। এই যে এখানে আরেকটা বিষয় চলে আসে আলোচনা করতে গেলে, সেটা হলো আপনার ত্রিকোণমিতি যখন আমরা করতে যাবো সেক্ষেত্রে আমরা কিন্তু শিখবো যে হচ্ছে এই যে সূক্ষ্মকোণ যেটা থাকবে, যেটা আপনার কিন্তু সূক্ষ্মকোণ কিন্তু দুইটাই, কিন্তু আপনার এখানে একটা ফিক্স করে দেওয়া বলবে যে হচ্ছে এই কোণের মনে করেন যে সাইন থিটা। ঠিক আছে? থিটার হলো যেটা, ঠিক আছে, সাইন থিটা। তো বল সাইন থিটা ইকুয়াল টু কত হবে? তো আমরা তো জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাহু ত্রিভুজ। তো সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে আগে যে লম্ব কোনটা, লম্ব কি এটা নাকি লম্ব এটা। দেখেন মাঝখানে 90 ডিগ্রি আছে, তো আপনি যদি এটাকে লম্ব ধরেন সেটা কিন্তু ভুল না, এটাকে লম্ব ধরতে পারেন, যে কোনো একটাকে লম্ব ধরতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার লম্ব কোনটা হবে? এক্ষেত্রে লম্বটা হবে হচ্ছে আপনার থিটার বিপরীত কোণ যেটা, সরি বিপরীত বাহু যেটা, সেটা হলো লম্ব বাহু। ঠিক আছে? আর এই বাহু আর হচ্ছে এই সমকোণ সংলগ্ন অন্য যে বাহুটা থাকবে সেটা তখন হবে ভূমি। ঠিক আছে? তো হচ্ছে এই বিষয়টা আমরা আরো পরে আরো পড়বো। তো এখন জাস্ট আপনাদের প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম। তো এখানে আসলে আপনার আমাদের সমকোণী ত্রিভুজে এই লম্ব আর ভূমি নিয়ে কোনো হচ্ছে ওরকম পেন নিতে হবে না। কারণ হচ্ছে লম্ব আর ভূমি দুইটা হচ্ছে গুণ আকারে আছে। আপনি হচ্ছে লম্ব ইন্টু ভূমি লেখেন বা ভূমি ইন্টু সরি মানে আপনি ভূমি ইন্টু উচ্চতা লেখেন বা উচ্চতা ইন্টু ভূমি লেখেন, একই কথা। ঠিক আছে? মানের তো কোনো হেরফের হবে না, তাই না? সেজন্য বেশি একটা প্রবলেম হবে না। তো হচ্ছে আপনার
এখানে আছে আপনার, আপনি যদি এটাকে কি বলে, এটাকে লম্ব মানে এটাকে উচ্চতা ধরেন, উচ্চতা ধরলে সেক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটাকে উচ্চতা ধরলে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তো এই দুটোর গুণফল এটাকে হাফ দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমাদের সেই প্রথম সূত্রটাই, ওই জিনিসটা একটু মানে আপনাদেরকে এক্সপ্লেন করলাম আর কি, যে হচ্ছে বিষয়টা কিভাবে কাজ করে। আচ্ছা দেখি পরের ইস্যুটা, সেটা হলো ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, ওই যে আপনার হচ্ছে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো। সূত্রগুলি ডেট দেওয়া আছে, আমি হচ্ছে বেশি এক্সপ্লেন করবো না। সেটা হলো দেখেন, আপনার হচ্ছে যদি দেওয়া থাকে দুইটা বাহু, যদি দেওয়া থাকে হচ্ছে আপনার, এই যে মনে করেন যে সি আর এ দুটা বাহু দেওয়া আছে। সি কোনটা দেখেন, সি হচ্ছে এই বাহুটা হচ্ছে সি, আর হচ্ছে এ কোনটা, এ হচ্ছে এই বাহুটা, এই যে এটা, ঠিক আছে। তাই এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা হবে, অন্তর্ভুক্ত কোণ হবে এটা, মানে হচ্ছে এ বি সি কোণ। অথবা আপনাকে এটা হচ্ছে বি কোণ নামকরণ করতে পারেন। বি কোণ বললে বেসিক্যালি কিন্তু এই অংশটাকে বোঝে, ঠিক আছে। তো আর স্পেসিফিক করার জন্য হচ্ছে নাম বলা যেতে পারে যে এ বি সি কোণ, ঠিক আছে। জাস্ট তো তো আমরা আমাদের কমপ্লেক্স করতেছি না, আমরা জাস্ট মানে বলতেছি যাচ্ছে এ বি সি কোণকে আমরা বি কোণ নামে এখানে চিহ্নিত করবো। তো হচ্ছে কি হবে, যদি এরকম দেওয়া থাকে যে দুটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্গত কোণের মানটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেই সূত্রটা কি হবে, হাফ ইন্টু সংশ্লিষ্ট দুই বাহুর গুণফল ইন্টু হচ্ছে সাইন, মানে যে কোণটা দেওয়া হচ্ছে সেই কোণের সাইন, মানে সাইনের অনুপাত আর কি, ঠিক আছে। যদি বি কোণ দেওয়া থাকে তাহলে হচ্ছে সাইন বি, সি কোণ দেওয়া থাকলে সাইন সি, ঠিক আছে। মানে আপনার এদের অন্তর্বর্তী কোণ হতে হবে কিন্তু, মানে এদের অন্তর্ভুক্ত কোণ হতে হবে, ঠিক আছে। এদের আপনি যদি মানে এই দুটা বাহু দেওয়া আছে কিন্তু আপনি যদি এই কোণটা পান আপনার কাছে থাকে, আপনার কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আপনাকে এই কোণটাই লাগবে। তো আপনার হচ্ছে আমরা প্রথমে মানে আপনার নামকরণগুলো কিভাবে করে সেই জিনিসটা শিখেছি না, যে যে হচ্ছে কিভাবে বাহুগুলোর নামকরণ করা হয়, কোণের বিপরীত বাহুগুলা সেই অনুপাতে নামকরণগুলো করা হচ্ছে, ঠিক আছে। এই যে সি কোণের বিপরীত বাহু যেটা, মানে বিপরীত বাহু যেটা থাকবে সেটার মান হচ্ছে সি, এটা পরিমাপ আর কি, এটা সি। আর এ এর বিপরীতটা হচ্ছে এ, বি এর বিপরীত হচ্ছে বি, ঠিক আছে। তো এটা হচ্ছে বড়টা, হচ্ছে বড় বিটা কোণ বোঝাচ্ছে, এই ছোট বিটা হচ্ছে বাহুর পরিমাপ বোঝাচ্ছে, এসি বাহুর পরিমাপ হচ্ছে ছোট বি দ্বারা, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো আমরা হচ্ছে একটা জিনিস মনে একটা সূত্র মনে রাখি জাস্ট, যে হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন সি, ঠিক আছে। অথবা সাইন থিটা যেভাবে মনে রাখি, মানে হচ্ছে দুটা বাহু, হাফ ইন্টু দুটা বাহুর গুণফল ইন্টু হচ্ছে এদের অন্তর্ভুক্ত যে কোণ আছে সেই কোণের সাইন অনুপাত, ঠিক আছে, সাইনের অনুপাতটা। আচ্ছা, এটা এগুলো দ্বিতীয় সূত্র। আমরা আসলে হচ্ছে যখন ম্যাথ করতে যাব তখন হচ্ছে এগুলা চর্চা করতে করতে তখন আরো এগুলো আরো ভালো পারবো তখন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা তৃতীয় সূত্রে চলে যাই। ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটা আসলে আপনি সব জায়গায় লাগাতে পারবেন এই সূত্রটা। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে আরো কিছু ত্রিভুজ আছে, সেগুলোর ক্ষেত্রে খুব ভালোভাবে ইউজ করা যায় এটা। তো সূত্রটা যেরকম, যে হচ্ছে আপনার এই যে সূত্রটা, আপনার হচ্ছে মানে তিনটা বাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো যে রুট এস, রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই বি সি এগুলো তো আমরা চিনি অলরেডি, মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যের পরিমাপ, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি, ঠিক আছে। এগুলো হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য। এসটা কি, এসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার অর্ধ পরিসীমা বলা হয় এটাকে, ঠিক আছে। পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে আপনার এস দ্বারা প্রকাশ করা পরিসীমাকে এখানে আহ, তো হচ্ছে আপনার সরি, পরিসীমাকে আপনার টু এ দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। তো হচ্ছে আপনার পরিসীমা বেসিক্যালি মানে হচ্ছে আপনার বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল, তাই না। বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। তো বা অ্যাকচুয়ালি কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই টু, সরি এটা কি হবে, ঠিক আছে। তো হচ্ছে আপনার এই এসকে বলে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বের করবেন, ত্রিভুজের যে পরিসীমা পাবেন, পরিসীমাকে আপনি হচ্ছে দুই দ্বারা ভাগ করে দিলে আপনি অর্ধ পরিসীমা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা আর কি, তো এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, সি হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তো এই সূত্রটা গেল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা খুব ফেমাস সূত্রগুলো। তো হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের আপনার হচ্ছে ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কারণ সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম। তো হচ্ছে এ হচ্ছে এটা হচ্ছে সূত্রটা আর কি, এটা রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। এটা মুখস্থ রাখবেন, এগুলো সূত্রগুলো আমি হচ্ছে আমার পরবর্তী লেকচারে আমরা যখন ম্যাথ করবো তখন হচ্ছে একটা পেজে সবগুলো সুন্দর করে দিয়ে দিব। তো আপনারা তখন ওই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে করে হচ্ছে আপনাদের তাতে আপনাদের সহজ হবে আর কি আপনাদের জন্য। এখানে তো অনেক বেশি লেখা আছে, অনেক বিজিবি লেখা আছে। এরা আসলে সূত্রটা প্রতিপাদন করে দিয়েছে এখানে, যে আসলে কিভাবে আসছে, মানে আমাদের আসলে এইভাবে পড়া উচিত, এভাবে পড়লে আমরা জানতে পারবো, কিন্তু হচ্ছে সবসময় তো আসলে দরকার নাই এটা।
এটা জাস্ট প্রথমবার পড়ার জন্য আপনি হচ্ছে বই থেকে এভাবে পড়বেন যে কিভাবে আসছে সূত্রটা বোঝার জন্য। আচ্ছা, তো এখন আমরা দেখবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে মানে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো b/4 √4a² - b²। এখানে বি হচ্ছে আপনার এই যে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুইটা বাহু সমান। দ্বিবাহু, সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান, তৃতীয় বাহুটা বিপরীত। তো হচ্ছে আপনি যে দুইটা বাহু সমান এটাকে হচ্ছে আপনার এ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর হচ্ছে যে একটা সিঙ্গেল বাহু আছে যেটা হচ্ছে মানে অসমান, সে হচ্ছে এই যে এই বাহুটা, এটা হচ্ছে এই উপরের বাহু দুটা সমান না, কারোর সাথে সমান না, সে হচ্ছে ডিফারেন্ট, এটাকে যে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে ভূমিও বলা হয়। ঠিক আছে, তো হচ্ছে এই সূত্র এই কয়টাই আছে। তো আশা করি যে আপনারা সূত্রগুলো হচ্ছে বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে একটু রিভিউ করি সূত্রগুলো। আমি লিখে রাখছি একটা জায়গায়। তো হচ্ছে দেখেন ত্রিভুজের নরমাল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির উচ্চতা বা হাফ ইন্টু এবি। এখানে লিখতে পারি। আচ্ছা, এখানে দেখেন এই যে আরেকটা বিষয়, সরি, হাফ ইন্টু এবি। ঠিক আছে, তো হচ্ছে এই যে এখানে দেখেন বর্গ একক লেখা আছে। বর্গ একক মানে যত আইটেমের ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ। ঠিক আছে, এখন আপনার যদি মনে করেন ভূমির সাথে হচ্ছে আপনার দেওয়া আছে মিটার, যদি মনে করেন 10 মিটার, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, তো হচ্ছে এখানে ইউনিটটা দেওয়া আছে মিটারে, তো হচ্ছে কি হবে একক, এখানে আপনার ক্ষেত্রফলের এককটা হবে বর্গ মিটার। যদি থাকে সেন্টিমিটার তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার। যদি থাকে ফুটে তাহলে কি হবে বর্গ ফুট। ঠিক আছে, এখানে এগুলা যত আইটেমের ক্ষেত্রফল আছে সব ক্ষেত্রফলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কিন্তু এককভাবে ভূমির পরিমাপটা কিন্তু আপনার একটা একক ইউনিট, একমাত্রার একটা বিষয় এটা। ভূমির পরিমাপটা সবসময় হচ্ছে মিটার, সেন্টিমিটার এরকম হবে। এগুলো কিন্তু কখনোই বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার এগুলো কিন্তু হবে না। উচ্চতাও একই একই অবস্থা, উচ্চতা হচ্ছে একটাই তল আছে। তো এটার ক্ষেত্রে একই অবস্থা, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে মানে মিটার, সেন্টিমিটার, ফুট এগুলো হবে। ঠিক আছে, তো এখানে আপনার আরো ইলাবোরেশন আছে যে হচ্ছে আপনার এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির উচ্চতা। তো এই সেম সূত্রটা কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও পাই, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও সূত্রটাও সেম। তারপর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √(x)(a)(x-b)((c) বর্গ একক। বর্গ একক হচ্ছে আপনার ক্ষেত্রফল মানে তো বর্গ একক। তারপর হচ্ছে s মানে কি, s হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করবো, a+b+c/2 তো হচ্ছে মানে হচ্ছে পরিসীমাকে দুই দ্বারা ভাগ করে দিলে, মানে হচ্ছে বাহুগুলো তিনটা বাহুর যোগফলকে আপনি যদি দুই দ্বারা ভাগ করে দেন, দুই দ্বারা ভাগ করে দিলে সেক্ষেত্রে যে মানটা আসবে সেটা হচ্ছে এফ এর মান, অর্থাৎ অর্ধ পরিসীমার মান। তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু সমবাহু ত্রিভুজের হচ্ছে আপনার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে সরি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে b/4 √4a²-b²। বিটা হচ্ছে এই যে বিটা হচ্ছে আপনার ভূমি, আর এই হচ্ছে আপনার সমদ্বিবাহু যে যে দুটা বাহু সমান সেই দুইটা বাহুর একটা বাহুর মান, কারণ বাহু দুটো তো সেম, তাই না? তো b/4 √4a² - b² বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো যে √3/4a²। এখানে এ হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের তো তিনটা বাহু সমান, তো যে কোনো একটা বাহুর মান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এটা হচ্ছে হাফ ইন্টু এবি আর কি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, অন্তর্ভুক্ত কোণ এখানে আছে আপনার থিটা ধরা হয়েছে। তো আপনি হচ্ছে মনে করেন যেখানে যদি বি থাকে বা যেটা থাকে, যে কোণ থাকবে তাদের অন্তর্ভুক্ত, সেই কোণটা আপনি বসাই দিবেন এখানে। তো সেক্ষেত্রে সূত্র হবে হাফ ইন্টু এবি সাইন থিটা। ঠিক আছে, তো আর একটা সূত্র এখানে না, এই কয়টাই সূত্র। তো আমাদের আসলে এই কয়টা সূত্র দিয়ে আসলে আমাদের ম্যাথগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে উদাহরণের ম্যাথগুলো দেখা শুরু করব। আম, আমাদের সাথে থাকেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন, যাদের হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটাতে সমস্যা আছে, তারা এবং হচ্ছে আহ, মানে আপনাদের হচ্ছে যারা জব ক্যান্ডিডেট প্রার্থী আছেন, আপনাদের ভাই বন্ধু বা ছোট ভাই বোন যারা হচ্ছে আপনার আম, আপনার এসসিতে পড়াশোনা মানে অধ্যয়নরত আছেন, তাদেরকে আপনারা হচ্ছে আমাদের এই পেজটাকে সাজেস্ট করতে পারেন। আমরা হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে ধাপে ধাপে এসএসসি লেভেলের যে ম্যাথটা আছে, মানে গণিত বই যেটা আছে, এই গণিত বই সম্পূর্ণ কভার করা এটা। তারপর হচ্ছে আপনার উচ্চতর গণিত এটা আমরা কভার করবো আমরা ধাপে ধাপে, কিন্তু সময় লাগবে উচ্চতর গণিতটা কভার করার জন্য। আমার এখন প্রথম প্ল্যান যেটা সেটা হলো যে প্রাথমিক প্ল্যানটা হলো যে সাধারণ গণিত যেটা যে অংশটা আছে, সাধারণ গণিত পুরোটা কভার করা ধাপে ধাপে, কিন্তু সময় লাগবে, কারণ আমরা চাচ্ছি ভালোভাবে কভার করার জন্য। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।